মৃত্যু নিয়ে পৃথিবীর কোনো মানুষ কোনো ইখতিলাফ করে নাই। পবিত্র কোরআনুল কারীমের মধ্যে মহান রব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রতিটি প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। যাকে আমি জান দিয়েছি, যাকে আমি প্রাণ দিয়েছি, তার জন্য মৃত্যুর ব্যবস্থা আছে। একদিন না একদিন যত প্রাণী আছে, যত জীব জন্তু জানোয়ার জিন ইনসান যাই আছে না কেন, সবাইকে একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। মৃত্যুটা মানুষের কখন আসবে, মৃত্যু কখন হবে, এই ব্যাপারে মহান রব্বুল আলামিন আরেক আয়াতের মধ্যে বলেন, ওয়ালা ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা, মানুষের যখন মৃত্যুর নির্ধারিত সময় এসে যাবে, নির্ধারিত সময় এসে যাওয়ার পরে এক মুহূর্ত দেরি করা হবে না। আরেক আয়াতে আল্লাহ বলেন, মা তাসবিকু মিন উম্মাতিন আজালাহা ওয়া মা ইস্তাখিরুন, কোন মানুষের মৃত্যুর জন্য যে সময়টা নির্ধারিত আছে, ওই সময়ের এক মুহূর্ত আগেও তার মৃত্যু হবে না, এক মুহূর্ত পরেও তার মৃত্যু হবে না। তো মৃত্যু একদিন আসবেই এবং যথাসময়ে মৃত্যু আসবে। পৃথিবীর কোনো প্রযুক্তি, কোনো শক্তির ক্ষমতা নেই যে মৃত্যুকে নির্দিষ্ট সময় থেকে একটু পরে আনবে অথবা মৃত্যুকে প্রতিহত করবে। এই জন্য আমাদের সকলের মৃত্যুর প্রস্তুতি নেওয়া উচিত। মৃত্যু পরবর্তী যে একটা জিন্দেগি আছে, একটা জীবন আছে, ওই জীবন সম্পর্কে আমাদের প্রস্তুতি নেওয়া উচিত। মৃত্যুটা যদি সুন্দর হয় তাহলে আমাদের পরবর্তী জিন্দেগিও সুন্দর হবে, আর মৃত্যুটা যদি অসুন্দর হয় তখন মৃত্যু পরবর্তী জীবনটাও বড় কঠিন হয়ে যাবে। আল্লাহর রাসূলের এক সাহাবী হযরতে বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, খরজনা মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি জানাজাতি রাজুলিন মিনাল আনসার, একবার রাসূলের সাথে আমরা সাহাবীরা এক আনসারী সাহাবীর জানাজায় যাচ্ছিলাম। জানাজায় যাওয়ার পথে ফান্তাহাইনা ইলাল কবরি ওয়ালাম্মা ইউলহাদ, আমরা যখন ওই আনসারী সাহাবীর জানাজায় যাচ্ছিলাম, যাওয়ার পথে পথিমধ্যে আমরা দেখতে পেলাম ওই আনসারী সাহাবীর কবর খনন করা হচ্ছে। কবর এখনো খনন করা শেষ হয় নাই। ওই স্থানে যাওয়ার সময় এই কবর খনন করতে দেখে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন, হাদিসের মধ্যে আসে, ফাজালাসা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের সামনে বসে গেলেন। فجلسنا حوله صلى الله عليه وسلم كأن على رؤوسنا الطير, রাসূলের বসা দেখে আমরা যত সাহাবী সেখানে ছিলাম আমরাও সবাই বসে গেলাম। এমনভাবে বসে গেলাম, এমন চুপচাপ হয়ে বসে গেলাম, কান্না আলা রুউসিনা আত-তায়র, কেমন যেন আমাদের মাথার উপরে পাখি বসে আছে। কোনো মানুষের মাথায় যদি পাখি বসে, ওই পাখিটা যেন মাথা থেকে উড়ে না যায়, এই জন্য মানুষ যেমন চুপচাপ বসে থাকে, আমরাও রাসূলের পাশে এমন চুপচাপ হয়ে বসে গেলাম। রাসূল বসে খুব চিন্তিত হয়ে গেলেন। খুব চিন্তাক্লিষ্ট অবস্থায় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করছিলেন, হাদিসের মধ্যে আসে, ওয়া ফি ইয়াদিহি উদুন ইয়ানকুত, জমিনে আঁকতে থাকে। সাহাবী বলেন, রাসূলের হাতে একটা কাঠি ছিল, আল্লাহর রাসূল ওই কাঠি দিয়ে জমিনের উপরে আঁকিউকি করছিলেন। রাসূলকে দেখে আমরা খুব হতভম্ব হয়ে গেলাম, আমরাও চুপচাপ বসে আছি। আল্লাহর রাসূলও খুব চিন্তিত দেখাচ্ছে আল্লাহর রাসূলকে, আমরা খুব চুপ হয়ে বসে আছি। হঠাৎ করে ফারাফা রাসাহু, আল্লাহর রাসূল মাথাটা উঠাইলেন। মাথাটা উঠে আল্লাহর রাসূল একটা কথা বললেন, ফাকালা ইস্তাঈযু বিল্লাহি মিন আযাবিল কবরি, আল্লাহর রাসূল বললেন, ও আমার সাহাবীরা, তোমরা আল্লাহর কাছে কবরের আযাব থেকে পানাহ চাও। মাররাতাইনি আও সালাসান, এই কথাটা আল্লাহর রাসূল 2 বার অথবা 3 বার বললেন। তো কবরের আযাব আছে কি নাই? আছে। আল্লাহর রাসূল বলেন, কবরের আযাব থেকে আল্লাহর কাছে পানাহ চাও। অনেক মানুষের ধারণা, অনেক মানুষ ধারণা করে, শিক্ষিত অনেক মানুষ
যে কবরের আযাব সম্পর্কে হুজুররা যে গাল গল্প শোনায় এটা মিথ্যা, এটার কোনো বাস্তবতা নাই, এমন অনেক মানুষ আছে কি না? একটা বিষয় খুব মনে রাখা জরুরি, সেটা হচ্ছে মুমিন হওয়ার জন্য পুরা কোরআন শরীফ বিশ্বাস করা জরুরি, কিন্তু ইসলামের সীমানা থেকে বের হওয়ার জন্য পুরা কোরআন শরীফ অস্বীকার করার প্রয়োজন নাই। পুরা কোরআনুল কারীমের একটা আয়াত যদি কেউ অস্বীকার করে সে ইসলামের সীমানা থেকে বের হয়ে যাবে। এমনিভাবে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যত বাণী আছে, যত হাদিস আছে, আমাদের পর্যন্ত সহিহ সূত্রে পৌঁছেছে যেগুলো, প্রত্যেকটা সম্পর্কে ঈমান আনা জরুরি। কেউ যদি আল্লাহর রাসূলের একটা কথাকে অস্বীকার করে, আল্লাহর রাসূল তাকে সহিহ সূত্রে প্রমাণিত কোনো একটা বিষয় নিয়ে কারো মনের মধ্যে যদি কোনো সংশয় থাকে, সে ঈমানের সীমানা থেকে বের হয়ে যাবে। এই জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে কথা, ইস্তাঈযু বিল্লাহি মিন আযাবিল কবরি, ও আমার সাহাবীরা তোমরা কবরের আযাব থেকে আল্লাহর কাছে পানাহ চাও, এই কথা দ্বারা প্রমাণিত হয় কবরের আযাব সত্য, ঠিক কিনা? আল্লাহর রাসূল 2 বার অথবা 3 বার এই কথাটা বলার পরে আল্লাহর রাসূল মুমিন ব্যক্তির মৃত্যু কেমন করে হবে আর কাফেরের মৃত্যু কেমন করে হবে এইটার বর্ণনা আল্লাহর রাসূল দিয়েছেন। রাসূল বলেন, ইন্নাল আবদাল মুমিনা ইযা কানা ফি ইনকিতাইন মিনাদ দুনিয়া ওয়া ইকবালিন মিনাল আখিরাহ, কোন মুমিন বান্দার যখন মৃত্যুর সময় ঘনায় আসে, কোন মুমিন বান্দার যখন আখিরাতের সফরের প্রস্তুতি শুরু হয়ে যায়, নাযালা ইলাইহি মালাইকাতুম মিনাস সামাই বিদুল ওয়ুজুহ কাআন্না ওয়ুজুহাহুমুশ শামস, দলে দলে ফেরেশতারা আসমান থেকে অবতীর্ণ হইতে থাকে, সুদর্শন চেহারার, তাদের চেহারাগুলো সূর্যের আলোর মতো ঝলমল করতে থাকে। বলি সুবহানাল্লাহ। আসমান থেকে ফেরেশতারা কেন আসে? আসমান থেকে ফেরেশতা এই জন্য আসে, আল্লাহ বলেন আমার বান্দা দুনিয়ায় কত কষ্ট করেছে, দুনিয়ায় আরাম আয়েশের প্রতি কোনো লক্ষ্য রাখে নাই, যখন ফজরের আজান শুনেছে আরামের ঘুম ত্যাগ করে আমার বান্দা উঠে ওযু করে মসজিদে গিয়েছে, দুপুরে যখন খেতে কাজ করছিল মুয়াজ্জিনের হাইয়া আলাস সালাহ শুই না ক্ষেতের কাজটা ফেলে মসজিদে চলে গেছে, গুনাহ করতে মন চাইছে, গুনাহ করে নাই, চোখ দিয়া গুনাহ করে নাই, হাত দিয়া গুনাহ করে নাই, পাও দিয়া গুনাহ করে নাই, সর্বাবস্থায় আমি আল্লাহকে স্মরণ রেখেছে, আমার রাসূলের তরিকায় চলছে। আজকে যখন আমার বান্দার আমার কাছে আসার সময় হয়ে গেল, এখন আমি হাজার হাজার ফেরেশতা পাঠিয়ে দিলাম আমার বান্দা যেন আনন্দিত চিত্তে আমার কাছে আসতে পারে। তো দলে দলে ফেরেশতারা ওই মুমূর্ষু ব্যক্তির কাছে চলে আসেন, তাদের সাথে কি থাকে? হাদিসে আসছে, মাআহুম কাফানুম মিন আকফানিল জান্নাহ ওয়া হানুতুম মিন হানুতিল জান্নাহ, ওই ফেরেশতাদের সাথে থাকে জান্নাতের কাফন এবং জান্নাতের সুগন্ধ, জান্নাতের সুঘ্রাণযুক্ত আতর নিয়ে ওই ফেরেশতারা বান্দার কাছে চলে আসে। হাত্তা ইয়াজলিসু মিনহু মাদ্দাল বাসর, ওই বান্দার কাছে আইসা ফেরেশতারা বসে যায়। কত দূর পর্যন্ত বসে? কয় দৃষ্টি যত দূর যায় তত দূর পর্যন্ত ওই মুমিন বান্দার কাছে ফেরেশতারা বসে যায়। ফেরেশতাদের দেখে ওই বান্দার দিলটা বড় আনন্দিত হয়ে যায়। এমন মুহূর্তে সুম্মা ইয়াজিউ মালাকুল মাউত আলাইহিস সালাম, মালাকুল মাউত চলে আসেন। মালাকুল মাউত আসার পরে হাত্তা ইয়াজলিসা ইনদা রাসিহি, ওই বান্দার মাথার কাছে বসে যান। মাথার কাছে বসার পরে অত্যন্ত কোমলতার সঙ্গে, অত্যন্ত আদরের সঙ্গে বলেন, আইয়াতুহান নাফসুত তাইয়্যিবাহ উখরুজি ইলা মাগফিরাতিন মিনাল্লাহি ওয়া রিদওয়ান, হে পবিত্র আত্মা, আল্লাহর ক্ষমার দিকে, আল্লাহর সন্তুষ্টির দিকে তুমি বেরিয়ে যাও। মালাকুল মাউত যখন এই ঘোষণাটা দেন তখন বান্দা বড় আনন্দিত হইয়া যায়। বান্দা বড় আনন্দিত হইয়া যায় যে পৃথিবীতে এত কষ্ট করছি, আজকে মালাকুল মউত ঘোষণা দিতেছেন আল্লাহ পাকের সন্তুষ্টির দিকে চলো, আল্লাহ রব্বুল আলামিনের ক্ষমার দিকে চলো।
এই ঘোষণা শুই না বান্দা বের হওয়ার জন্য অত্যন্ত অস্থির হয়ে যায়, রূহটা বের হওয়ার জন্য অস্থির হয়ে যায়। রূহটা কেমন করে বের হয়? রাসূল বলেন, ফাতাখরুজু তাসিলু কামা তাসিলুল কতরাতু মিন ফিস সিকা। ওই মুমিন বান্দার রূহটা তার শরীর থেকে এত সহজে বের হয়ে যায়, কোনো পাত্রের মধ্যে যদি এক ফোঁটা পানি থাকে, কোনো গ্লাসের মধ্যে যদি এক ফোঁটা পানি থাকে, গ্লাসটাকে যদি এমন উপর করা হয়, ওই পানির ফোঁটাটা যত সহজে গ্লাস থেকে বের হয়ে যায়, রাসূল বলেন ওই মুমিন বান্দার রূহটা তার শরীর থেকে এত বেশি সহজে বের হয়ে যায়। সুবহানাল্লাহ। বের হওয়ার পরে কি হয়? হাত্তা ইয়াখুযুহা, হযরত আজরাইল আলাইহিস সালাম ওই রূহটাকে অত্যন্ত বিনয়ের সঙ্গে অত্যন্ত আদরের সাথে ধরেন। ধরার পরে ওই যে ফেরেশতারা আসছিল, ফাইদা আখাযাহা লাম ইয়াদউহা ফি ইয়াদিহি তারফাতা আইনিন হাত্তা আখাযুহা ফায়াজআলুহা ফি যালিকাল কাফনি ওয়া ফি যালিকাল হানুতি। ওই যে ফেরেশতারা আসমান থেকে আসছিল, ওই ফেরেশতারা হযরত আজরাইল আলাইহিস সালামের হাতে এক মুহূর্ত ওই আত্মাটা রাখতে দেন না, তারা ওই আত্মাটা নেওয়ার জন্য কারাকারি শুরু কইরা দেন। ওই পবিত্র আত্মাটাকে নিয়ে তারা জান্নাত থেকে আনা কাফনের মধ্যে ওইটাকে রাখেন এবং জান্নাতের যে সুগন্ধি ছিল ওই সুগন্ধিটাকে ওই আত্মার মধ্যে মেখে দেন। রাসূল বলেন, ফায়াখরুজু মিনহা কাআতিয়াবি নাফহাতি মিসকিন উজিদাত আলা ওয়াজহিল আরদি। জান্নাতি কাফনের মধ্যে মুমিন ব্যক্তির রূহটা রাখার পরে এত সুঘ্রাণ বের হইতে থাকে, পুরা পৃথিবীর জমিনে যত উৎকৃষ্ট মানের সুঘ্রাণ আছে তার চাইতেও বেশি সুঘ্রাণ মুমিন বান্দার রূহ হইতে বের হইতে থাকে। এরপরে ফেরেশতারা ফায়াসআদুনা বিহা, ওই রূহটা নিয়ে আসমানের দিকে উঠতে থাকেন। ফালা ইয়ামুরুনা বিহা আলা মালাইন মিনাল মালাইকাতি ইল্লা ক্বালু মা হাযার রূহুত তাইয়্যিব। ফেরেশতারা যখন ওই রূহটা নিয়ে কোনো উপরে উঠতে থাকেন, কোনো ফেরেশতা দলের কাজ দিয়ে অতিক্রম করার সময় ফেরেশতারা জিজ্ঞেস করেন, এই পবিত্র আত্মাটা কার? তখন ফেরেশতারা উত্তরে বলে, ফুলান ইবনু ফুলান বিআহসানি আসমাইহি আল্লাতী কানু ইউসাম্মুনাহু বিহা ফিদ দুনিয়া। ফেরেশতারা পৃথিবীতে ওই ব্যক্তিকে যত সুন্দর সুন্দর নামে ডাকা হইতো তার মধ্য থেকে সবচেয়ে উত্তম সবচেয়ে সুন্দর নামটা নিয়ে বলেন, এই রূহটা হচ্ছে অমুকের ছেলে অমুকের। এভাবে পৌঁছতে পৌঁছতে হাত্তা ইয়ানতাহু বিহা ইলাস সামাইদ দুনিয়া, ফেরেশতারা প্রথম আসমান পর্যন্ত পৌঁছে যান। আসমান 7টা আছে, 7টা আসমান। প্রত্যেক আসমানের দরজায় অনেক অনেক ফেরেশতা প্রহরী রূপে আছেন, দারোয়ান রূপে আছেন। তো প্রথম আসমানের কাছে যাওয়ার পরে ফায়াস্তাফতিহুনা লাহু, ফেরেশতারা অনুমতি চান দরজাটা খোলা হবে কিনা, যেহেতু মুমিন বান্দার আত্মা। ফায়ুফতাহু লাহুম, রাসূল বলেন তার জন্য দরজা খুলে দেওয়া হয়। দরজা খুলে দেওয়ার হরে ফায়ুশাইয়্যাউ মিনহু মিন কুল্লি সামাইন মুকাররাবুহা ইলাস সামাইল্লাতী তালিহা। দরজা খোলার পরে প্রতিটি আসমান পর্যন্ত এভাবে পৌঁছতে পৌঁছতে হাত্তা ইউনতাহা বিহি ইলাস সামাইস সাবিআ, মুমিন ব্যক্তির আত্মা নিয়া ফেরেশতারা একদম সপ্তম আসমান পর্যন্ত পৌঁছে যায়। সপ্তম আসমান পর্যন্ত পৌঁছে যাওয়ার পরে ফায়াকুলুল্লাহু আযজা ওয়া জাল্লা উকতুবু কিতাব আবদি ফি ইল্লিয়িন। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই আমার বান্দার আমল নামাটা এটা তোমরা ইল্লিয়িনের মধ্যে রেখে দাও। ইল্লিয়িন কি জিনিস? আল্লামা তাবারি রাহিমাহুল্লাহ অনেক বড় মুহাদ্দিস ছিলেন, উনি ইল্লিয়িনের ব্যাখ্যায় বলেন, দিওয়ানু হাফাযাতিন মিনাল মালাইকাতি তুকতাবু ফিহা আমালুস সালিহিন ওয়া হুয়া ফিস সামাইস সাবিআতিল উলিয়া। ইল্লিয়িন হচ্ছে এমন একটা রেজিস্টার খাতা, যেই খাতার মধ্যে ফেরেশতারা নেককারদের আমল লিখে রাখে। ওই খাতাটা কই আছে? ওই খাতাটা আছে সপ্তম আসমানের উপরে। বলে সুবহানাল্লাহ। মুমিন ব্যক্তির রূহ নিয়ে যখন ফেরেশতারা উপরে ওঠেন, সপ্তম আসমানে পৌঁছে যাওয়ার পরে আল্লাহ বলেন, উকতুবু কিতাবা আবদি ফি ইল্লিয়িন, আমার বান্দার যে আমল নামা আছে এই আমল নামাটা তোমরা ওই ইল্লিয়িনের মধ্যে রেখে দাও। ওয়াঈদুহু ইলাল আরদি, এবং আমার বান্দার যে রূহটা আছে এই রূহটা তার শরীরের মধ্যে আবার ফিরায় দাও। ফাতুআদু রূহুহু ফি জাসাদিহি, তখন তার রূহটাকে তার শরীরের মধ্যে ফিরিয়ে দেওয়া হয়।
এতক্ষণে তো কবর দেওয়া হয়ে গেছে। এই যে মৃত্যু থেকে ফেরেশতারা তার রূহ নিয়ে উপরে যান, যাইতে যাইতে প্রথম, দ্বিতীয়, তৃতীয় করে সপ্তম আসমানে যাওয়ার পরে আল্লাহ আবার বলেন তার রূহটা তার কাছে ফিরিয়ে দাও। ফায়াজি উমালাকানি, রূহটা তার মধ্যে ফিরিয়ে দেওয়ার পরে দুইজন ফেরেশতা আসেন। ফায়ুজলিসানিহি, দুইজন ফেরেশতা তাকে ধরে বসান। বসানোর পরে তাকে প্রশ্ন করেন। প্রথম প্রশ্ন করেন মার রব্বুকা, তোমার রব কে? মুমিন বান্দা পৃথিবীতে প্রতিদিন কত অনুশীলন করেছে আমার রব আল্লাহ। যখন মুমিন ব্যক্তি নামাজে দাঁড়ায়, নামাজে দাঁড়ানোর পরে সূরা ফাতিহা যখন শুরু করে তখন বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, বলে কি না? এখানেও রবের কথা আছে। রুকুতে গেলে, সিজদায় গেলে সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আযীম বলে। রুকু থেকে ওঠার পরে বলে সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ। এক নামাজে 30 বারের উপরে রব বলে, প্রতিদিন শত শতবার সে রবের কথা বলে। তো কবরে যাওয়ার পরে যখন ফেরেশতারা তারে প্রথম প্রশ্ন করবে মার রব্বুকা, তো এর উত্তর দেওয়া তার জন্য কোনো কঠিন হবে নাকি? সে মনে মনে বলবে পৃথিবীতে তো সারাদিনের মধ্যে আমি কয়েকশোবার আমার রবকে ডাকছি, আজকে আমাকে প্রশ্ন করতেছে মার রব্বুকা। তখন সে অত্যন্ত আনন্দের সাথে, অত্যন্ত খুশি মনে উত্তর দিয়ে দিবে রব্বি আল্লাহ, আমার রব হচ্ছেন আল্লাহ। প্রথম প্রশ্ন শেষ। দ্বিতীয় প্রশ্ন, ফেরেশতারা বলবে মা দীনুকা, তোমার ধর্ম কি ছিল? সে সহজে উত্তর দিয়ে দিবে দীনি আল ইসলাম, আমার ধর্ম ছিল ইসলাম। তৃতীয় এবং সর্বশেষ প্রশ্ন, ফেরেশতারা সওয়াল করবে মা হাযার রাজুলুল্লাযী বুইসা ফীকুম। এক ব্যাখ্যায় আসছে তখন তার কবর থেকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর পর্যন্ত একটা সংযোগস্থল হয়ে যাবে। তখন রাসূলকে সরাসরি দেখায় ফেরেশতারা প্রশ্ন করবেন এই লোকটিকে যাকে তোমাদের কাছে পাঠানো হয়েছিল। সে বলবে সারা জিন্দেগি রাসূলের তরিকায় চললাম, রাসূলকে এত মোহাব্বত করলাম, রাসূলকে দেখে সে বড় খুশি হয়ে যাবে, আনন্দের সাথে উত্তর দিবে হুয়া রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিন প্রশ্নের উত্তর যখন সে পেরে যাবে, পরীক্ষায় যখন পাশ হয়ে যাবে, ফায়ুনাদি মুনাদিন ফিস সামাই, আসমান থেকে ঘোষণা আসবে আন সাদাকা আবদি, আমার বান্দা সত্য বলেছে। আসমান থেকে আল্লাহ রব্বুল আলামিন ঘোষণা দিয়ে দিবেন ও আমার ফেরেশতারা, আমার বান্দাকে যে সকল প্রশ্ন করছিলা আমার বান্দা সত্য সত্য উত্তর দিয়ে দিছে, এখন পুরস্কারের ঘোষণা। এরপরে আল্লাহ বলেন ফালবিসুহু মিনাল জান্নাহ ওয়া আফরিশু লাহু মিনাল জান্নাহ ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, আমার বান্দার জন্য কবরে জান্নাতের বিছানা বিছায় দাও, আমার বান্দাকে জান্নাতের পোশাক পরায় দাও, আমার বান্দার কবর থেকে জান্নাত পর্যন্ত একটা দরজা খুলে দাও। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল বলেন ফায়াতিহি মিন রাউহিহা ওয়া তিবিহা, জান্নাত পর্যন্ত দরজা খুলে দেওয়ার পরে জান্নাত থেকে জান্নাতের সুঘ্রাণ, জান্নাতের নাজ নেয়ামত তার কাছে আসতে থাকবে, জান্নাতের সুঘ্রাণ সে পাইতে থাকবে, জান্নাতের নাজ নেয়ামত সে দেখতে থাকবে। বলি সুবহানাল্লাহ। এই নাজ নেয়ামত দেখা দুনিয়াতে যত কষ্ট সে করেছিল মুহূর্তের মধ্যে সব কষ্ট ভুলে যাবে, তার দিলটা বড় আনন্দিত হয়ে যাবে। আল্লাহর রাসূল বলেন ওয়ায়ুফসাহু লাহু ফি কবরিহি মাদ্দা বাসারিহ, তার দৃষ্টিসীমার শেষ পর্যন্ত তার কবরটাকে প্রশস্ত করে দেওয়া হবে, একদম চোখ যত দূর যায় তত দূর পর্যন্ত মুমিন বান্দার কবরটাকে আল্লাহ প্রশস্ত করে দেন। এরপরে ফায়াজি ও মালাকুন ফায়াজি ও রজুলুন, এরপরে তার কাছে একজন লোক আসবে হাসানুল ওয়াজহি হাসানুস সিয়াবি তাইয়িবুর রিহি, লোকটার চেহারা থাকবে বড় সুন্দর, পোশাকও থাকবে চমৎকার এবং তার থেকে অত্যন্ত সুঘ্রাণ বের হইতে থাকবে। লোকটা আসার পরে ওই কবরের ব্যক্তিকে লক্ষ্য করে বলবে আবশির বিল্লাযী ইয়াসুররুকা হাযা ইয়াউমুকাল্লাযী কুনতা তুআদু। ওই লোকটা আয়েশা বলবে, সুন্দর চেহারার সুন্দর পোশাকের লোকটা আয়েশা বলবে সুসংবাদ গ্রহণ করো, এই দিনের ওয়াদাই তোমাকে দেওয়া হয়েছিল। এই কথাটা শুই না ওই ব্যক্তি বড় আনন্দিত হয়ে যাবে, অবাক হয়ে জিজ্ঞেস করবে মান আনতা ফাওয়াজহুকাল ওয়াজহু ইয়াজিউ বিল খাইর, তুমি কে? তোমাকে তো চিনতে পারলাম না, তোমাকে তো সুসংবাদদাতা মনে হচ্ছে, তুমি কে যে আমাকে সুসংবাদ দিতেছো?
তখন ওই সুদর্শন লোকটা বলবে, আনা আমালুকা সালেহ, আমি হচ্ছি পৃথিবীতে থাকতে তুমি যত নেক আমল করেছিলা, আমি হচ্ছি তোমার ওই নেক আমল। আল্লাহ রাব্বুল আলামিন মুমিন ব্যক্তির নেক আমলকে একজন সুদর্শন পুরুষের চেহারা বানায় কবরে তাকে সুসংবাদ দেওয়ার জন্য পাঠাইবেন। যখন সে এই ঘোষণাটা শুনবে, এই সুসংবাদ যখন শুনবে, জান্নাতের নাজ নেয়ামত সে যখন দেখতে থাকবে, জান্নাতের বাতাস, জান্নাতের সুঘ্রাণ তার কবরে যখন আসতে থাকবে, তখন সে আল্লাহর কাছে আবেদন করে বলবে, রব্বি আকিমিস সাআ হাত্তা আরজিআ ইলা আহলি ওয়া মালি, ও আমার রব, আপনি কিয়ামত কায়েম করে দেন, কিয়ামত সংগঠিত করে ফেলুন, আমি আমার স্থায়ী ধন সম্পদ, আমি আমার স্থায়ী পরিবার পরিজনের কাছে যেন ফিরে যাইতে পারি। এই হচ্ছে মুমিন ব্যক্তির অবস্থা। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও আমার বান্দা, এখনো সময় হয় নাই, তোমার সুখ শান্তি কেবল শুরু হইল, তুমি ঘুমিয়ে যাও, আরামে তুমি ঘুমিয়ে যাও, কিয়ামত পর্যন্ত তুমি ঘুমাইতে থাকো। পৃথিবীতে যত কষ্ট করেছে, যত দুঃখ সহ্য করেছে, মুমিন ব্যক্তির মৃত্যুর মাধ্যমে সমস্ত দুঃখ কষ্টের অবসান হয়ে যাবে, এমন শান্তি শুরু হবে, আর কোনো দিন ওই শান্তি শেষ হবে না। মুমিন ব্যক্তি কিয়ামত পর্যন্ত কবরের মধ্যে আরামের একটা ঘুম দিবে বলে সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে পরিপূর্ণ মুমিন হয়ে কবরে যাওয়ার তৌফিক দান করুন। কাফেরের অবস্থাটা কেমন হবে? রাসূল বলেন, ওয়া ইন্নাল আবদাল কাফিরা ইযা কানা ফি ইনকিতাইম মিনাদ দুনিয়া ওয়া ইকবালিম মিনাল আখিরাহ, আর কোনো বেঈমানের যখন মৃত্যুর সময় ঘনায় আসে, ওই সময় নাযালা ইলাইহি মালাইকাতুম মিনাস সামাই সুদুল ওজুহ, তখন অত্যন্ত কালো চেহারার, ভয়ঙ্কর চেহারার ফেরেশতারা তার কাছে আসে, তার কাছে অবতীর্ণ হয়। আসার পরে কি করে? হাত্তা ইয়াজলিসু মিনহু মাদ্দাল বাসারি, একদম দৃষ্টিসীমার শেষ পর্যন্ত বইসা যায়। ওই ফেরেশতাদের সাথে কি থাকে? মাহুমুল মুসুহ, বৎকারের কাছে যখন মৃত্যুর ফেরেশতারা আসে, ওই সময় তাদের কাছে থাকে অত্যন্ত দুর্গন্ধযুক্ত মোটা চট। মুমিন ব্যক্তির কাছে আসে জান্নাতের কাফন নিয়ে, আর বেঈমানের কাছে আসে দুর্গন্ধযুক্ত মোটা চট নিয়া। হাত্তা ইয়াজিউ মালাকুল মাউতি ওয়া ইয়াজলিসু ইনদা রাসি, মালাকুল মাউত এসে তার মাথার কাছে বসে যান। বসে অত্যন্ত গর্জনের সাথে, হুঙ্কারের সাথে কঠিন স্বরে বলেন, আইয়াতুহান নাফসুল খাবিসা, হে পাপিষ্ট আত্মা, উখরুজি ইলা সাখাতিম মিনাল্লাহি ওয়া গাদাবিন, আল্লাহর ক্রোধ এবং আল্লাহর রাগের দিকে তুমি বের হয়ে যাও। বেঈমান ব্যক্তি যখন এমন ভয়ঙ্কর চেহারার ফেরেশতাদের দেখে এবং যখন এমন কঠিন একটা ঘোষণা শুনে, ফাতাতাফাররাকু ফি জাসাদিহি, তার রূহটা বের হইতে চায় না, তার পুরা শরীরের মধ্যে ছড়ায় যায়, পুরা শরীরের এদিক সেদিক দৌড়াদৌড়ি করতে থাকে। হাদিসে পাকের মধ্যে আসছে তার রূহটা কেমন কঠিন করে বের হয়, ফায়ান্তাজিউহা কামা ইউনতাজাউস সাফুদু মিনাস সুফিল মাবলুল, রাসূল বলেন তার রূহটা হযরত আজরাইল আলাইহিস সালাম এমন কঠিনভাবে বের করেন, নরম একটা রেশমি কাপড়ের মধ্যে যদি একটা লোহার কাঁটা থাকে, লোহার কাঁটা যদি গাঁথা থাকে, ওইটাকে যদি ওই নরম কাপড় থেকে, নরম জিনিস থেকে টান দিয়ে বের করা হইলে কাপড়টা যেমন ছিন্ন ভিন্ন হয়ে যায়, আল্লাহর রাসূল বলেন ওই পাপিষ্ট ব্যক্তির দেহ থেকে রূহটা এমন কঠিনভাবে ফেরেশতা বের করেন। فإذا أخذها لم يدعوها في يده طرفة عين فيأخذوها ويجعلوها في ذلك المسوح। হযরত আজরাইল আলাইহিস সালাম যখন রূহটা বের করে ফেলেন, তখন ওই ফেরেশতারা দ্রুত তার হাত থেকে নিয়ে ওই দুর্গন্ধযুক্ত চটের মধ্যে তার রূহটাকে পেঁচায় ফেলান। এরপরে ফায়াখরুজু মিনহা কাআনতানি রিহি জিফাতিন ওয়াজিদাত আলা ওয়াজহিল আরদি, রাসূল বলেন ওই পাপিষ্ট আত্মা থেকে এমন দুর্গন্ধ বের হইতে থাকে, পৃথিবীতে দুর্গন্ধযুক্ত মরা প্রাণী থেকে যেমন দুর্গন্ধ বের হয়, তার চেয়েও বেশি দুর্গন্ধ ওই পাপিষ্ট আত্মা থেকে বের হইতে থাকে। বলি নাউযুবিল্লাহ। আমাদের ঘরে যদি একটা ইঁদুর মারা যায়, ইঁদুর মরে যদি পচে যায়, খুব কষ্ট হয় না? আর যদি কুকুর মারা যায়, যদি গরু মারা যায়, কি পরিমাণ দুর্গন্ধ! রাসূল বলেন পৃথিবীতে কোনো প্রাণী মারা যাওয়ার পরে পচে গেলে যেই পরিমাণ দুর্গন্ধ হয়, কোনো পাপিষ্ট ব্যক্তির আত্মা, বেঈমানের আত্মাটা ওই দুর্গন্ধযুক্ত চটে পেঁচানোর পরে এর চেয়েও বেশি দুর্গন্ধ বের হইতে থাকে। নাউযুবিল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুক।
ওই দুর্গন্ধযুক্ত আত্মা নিয়ে ফায়াসআদুনা বিহা, ফেরেশতারা আসমানের দিকে উঠতে থাকে। হাত্তা ইয়ানতাহু বিহা ইলাস সামাঈদ দুনিয়া, প্রথম আসমানে যায়। মাঝখানে যখন কোনো ফেরেশতাদের সাথে সাক্ষাৎ হয়, ফেরেশতারা সওয়াল করে মা হাযার রূহুল খবিস, এই পাপিষ্ট এই নিকৃষ্ট আত্মাটা কার? তখন ফেরেশতারা উত্তর দেয় ফুলান ইবনু ফুলানিন বিআকবাহি আসমাইহি আল্লাতী কানা ইউসাম্মা বিহা ফিদ দুনিয়া। তখন পৃথিবীতে ওই ব্যক্তিকে যত খারাপ নামে ডাকা হইতো, সবচেয়ে খারাপ নামটা নিয়া ফেরেশতারা বলেন এই হচ্ছে অমুকের ছেলে অমুক। এটা বলতে বলতে প্রথম আসমানের কাছে গেলে ফেরেশতারা অনুমতি চান। ফায়াস্তাফতিহুনা লাহু, তার জন্য প্রথম আসমানের দরজা খোলার অনুমতি চাওয়া হয়। ফালা ইফতাহু লাহুম, কিন্তু দরজা খোলা হয় না। দরজা খোলার অনুমতি চাওয়ার পরেও প্রথম আসমানের দরজা তার জন্য খোলা হয় না। ফায়াকুলুল্লাহু আজ্জা ওয়া জাল্লা, এরপরে মহান রব্বুল আলামিন একটা ঘোষণা দেন, উকতুবু কিতাবাহু ফি সিজ্জিনিন ফিল আরদিস সুফলা। এই আত্মার আমল নামাটাকে তোমরা সর্বশেষ 7 তবক জমিনের নিচে যেই সিজ্জিন আছে, সিজ্জিনের মধ্যে রাইখা দাও। সিজ্জিন কাকে বলে? আল্লামা ইবনে কাসির রাহিমাহুল্লাহ তাআলা অনেক বড় মুফাসসির ছিলেন, তিনি সিজ্জিনের ব্যাখ্যায় বলেন হুয়া মাউদিউন ফিল আরদিস সুফলা, এটা হচ্ছে এমন একটা স্থান, আসমান যেমন 7টা আছে, জমিনও 7টা আছে, 7 জমিনের নিচে সিজ্জিন হচ্ছে একটা স্থান। এই সিজ্জিনের মধ্যে তুকতাবু ফিহি আমালুল ফুজ্জার, ওই সিজ্জিনের মধ্যে পাপিষ্ঠদের আমল নামা লেখা হয়। ওয়া হুয়া ফি মাকানিন যায়্যিকিন মুজলিমিন, ওই সিজ্জিনটা হচ্ছে অত্যন্ত অন্ধকার, অত্যন্ত সংকীর্ণ একটা স্থান। তো পাপিষ্ঠ আত্মার ব্যাপারে আল্লাহ বলেন উকতুবু কিতাবাহু ফি সিজ্জিনিন ফিল আরদিস সুফলা, এই ব্যক্তির আমল নামাকে ওই 7 তবক জমিনের নিচে পাঠায় দাও। মুমিন ব্যক্তির আত্মাকে আল্লাহ বলেন তার আমল নামা 7 আসমানের উপরে উঠায় দাও। আর কাফেরের আমল নামার ব্যাপারে বলেন 7 জমিনের নিচে তার আমল নামা নামায় দাও। ফাতুতরাহু রূহুহু তরহান, এরপরে তার আত্মাটাকে নিচে নিক্ষেপ করা হয়, নিচে নামতে থাকে নামতে থাকে, নামার পরে ফাতুআদু রূহুহু ফি জাসাদিহি, তার শরীরের মধ্যে তার আত্মাটা দেওয়া হয়। ফায়াজি উমালাকান, দুজন ফেরেশতা আছে, দুজন ফেরেশতা আসার পরে আবার প্রশ্ন করে, দুজন ফেরেশতা যে আসে তাদের দেহের অবস্থা কেমন থাকে? রাসূল বলেন কবিহুল ওয়াজহি কবিহুস সিয়াবি মুনতিনুর রিহি, তাদের চেহারা থাকে বড় ভয়ঙ্কর, তাদের পোশাকও থাকে অত্যন্ত ভয়ঙ্কর, এবং তাদের থেকে দুর্গন্ধ বের হইতে থাকে। তারা এসে প্রথম প্রশ্ন করে মার রব্বুকা, তোমার রবকে? তখন ওই পাপিষ্ঠ বান্দা সে বড় ভারাক্রান্ত হয়ে যায়, সে বড় চিন্তিত হয়ে যায়, সে উত্তর দেয় হা হা লা আদরি, আমি তো জানি না আমার রবকে। দ্বিতীয় প্রশ্ন করা হয় মা দিনুকা, তোমার দিন কি? সে বলে লা আদরি, জানি না। সর্বশেষ প্রশ্ন করা হয় মা হাযার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, এই লোকটিকে যাকে তোমাদের কাছে পাঠানো হয়েছিল, সে বলে হা হা লা আদরি, আমি জানি না, কিচ্ছু জানে না। আল্লাহর পক্ষ থেকে ফায়ুনাদি মুনাদিন ফিস সামাই আন কাযাবা, সে মিথ্যা বলছে, সে মিথ্যা বলছে। ফাআফরিশু লাহু মিনান নার ওয়াফতাহু লাহু বাবান ইলান নার, আল্লাহ তখন ঘোষণা দেন সে তো মিথ্যা বলছে, আমি আসমানি কিতাব পাঠাইছিলাম, রাসূলকেও পাঠাইছিলাম, সে মানে নাই, সে বিশ্বাস করে নাই, এখন তার শাস্তি হচ্ছে তার জন্য জাহান্নামের একটা বিছানা বিছায় দাও, আর তার কবর থেকে জাহান্নাম পর্যন্ত একটা দরজা খুলে দাও। নাউযুবিল্লাহ। ফায়াজিউ মিন হাররিহা ওয়া সামুমিহা, রাসূল বলেন এরপরে জাহান্নামের বিষাক্ততা, জাহান্নামের তীব্র গরম তার কবরে আসতে থাকে। ওয়ায়ুদাইয়াকু কবরুহু, এবং তার কবরটাকে এই পরিমাণ সংকীর্ণ করে দেওয়া হয় হাত্তা তাখতালিফা আদলাউহু ফিহি, 2 দিক থেকে কবর এমনভাবে পাপিষ্ঠকে চাপ দেয় তার এক দিকের হাড় আরেক দিকের মধ্যে ঢুইকা যায়। এরপরে তার কাছে একজন লোক আসে, কবিহুল ওয়াজহি কবিহুস সিয়াবি মুনতিনুর রিহি, এই লোকটা আসার পরে সে তাকে বলে হাযা ইয়াউমুকাল্লাযী কুনতা তুআদু, তুমি দুঃসংবাদ গ্রহণ করো, এই দিনের ওয়াদা তোমাকে দেওয়া হইতো পৃথিবীতে তোমাকে বলা হইতো কবরের আযাব আছে, আল্লাহ আছেন, আখিরাত আছে, জান্নাত আছে, জাহান্নাম আছে, কিন্তু তুমি বিশ্বাস করতা না। আজকে ওই ওয়াদাকৃত দিনটা তোমার আজকে এসে গেছে। সে প্রশ্ন করে মান আনতা, তুমি কে? সে বলে আনা আমালুকাল খবিস, আমি তোমার খারাপ আমল। তখন সে আল্লাহর কাছে বলতে থাকে ইয়া রব্বি লা তুকিমিস সাআ, হে আমার রব কিয়ামত আপনি সংগঠিত কইরেন না। সুতরাং
আমাদের প্রত্যেকের কর্তব্য আমাদের জীবনটাকে আমরা সাজাই। মৃত্যু যখন এসে যাবে এক মুহূর্ত দেরি হবে না, আর কোনো সুযোগ থাকবে না। সৎ পথে ফিরে আসার এখনই সময়। এখন থেকে আল্লাহ রব্বুল আলামিনের দিকে আমি রুজু হই, আমি যেন পরিপূর্ণ মুমিন হয়ে মরতে পারি। কবরে গেলে আমার সাথে যেন সুন্দর আচরণ হয়, মৃত্যুর সময় আমার সাথে যেন সুন্দর আচরণ হয়। এই প্রচেষ্টা আজকে থেকে সবাই করব তো? আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকে পরিপূর্ণ মুমিন হয়ে মৃত্যুবরণ করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।